রাজনীতির মতো নোংরা জিনিস নেই, আর এই নোংরামো স্কুল কলেজের মধ্যে ঢুকে গেছে। ছাত্ররা এখন লেখাপড়া ছেড়ে দিয়ে রাজনীতি করছে। এটা কিন্তু সুখের কথা নয়, এর পরিণাম কিন্তু ভয়ঙ্কর। আমি যদি ভোটে জিতি, যদি মুখ্যমন্ত্রী হতে পারি, তাহলে আমি আইন করে স্কুল কলেজের রাজনীতি করা বন্ধ করে দেবো। না, আমি কোনো চিঠি লিখতে পারবো না। টাকা পয়সা চাইছি না, শুধু একটা চিঠি, সেটাও আপনি দিতে পারবেন না? বললাম তো, কারোর জন্য কোনো রকম চিঠি আমি লিখতে পারবো না। তুমি বন্ড কোম্পানির ম্যানেজিং ডাইরেক্টরকে 2 লাইন লিখলেই ও সমস্ত অর্ডারগুলো পেয়ে যাবে। আমাকে দিয়ে চিঠি লেখাবার জন্যই কি তোরা জোর করে আমাকে ভোটে দাঁড় করিয়েছিলে? ও, দোষটা শুধু আমার একারই হলো। তুমি তোমার নিজের ছেলেকে রঙের কারখানা খুলে দিচ্ছ না? আমি খুলে দিচ্ছি? তুমি বলতে চাও তোমার মদত না পেলে ও রাধেশ্যাম আগারওয়ালের মতো ঝুনো ব্যবসায়ীকে এমনি এমনি হাত করেছে? রাধেশ্যাম আগারওয়াল? ও আবার কি? কলকাতার বিখ্যাত প্রমোটার। কারখানার জমির ব্যাপারটা ফাইনাল করার জন্য অশোক ওনার কাছেই তো গেছে। हमें जमी भी दी पे फैक्ट्री बसाए भी दी पे, लेकिन एक बात, आपने अपना फादर के बोले আমার জন্য 10টা মাল্টি স্টোরি বিল্ডিং का প্ল্যান স্যাংশন করে দিতে হবে, বাস ইতনে ही। আরে 10টা বিল্ডিং কি বলছেন? আপনি যত ইচ্ছে বিল্ডিং করুন, প্ল্যান পাস করে দেওয়ার দায়িত্ব আমার। কি বলো কাকা? হ্যাঁ হ্যাঁ, সব পাস হয়ে যাবে, আর আমি তো পাস করবো। বাস বাস। বলছি, আপনার হাতের ঘড়িটা তো দারুণ। তাই না অশোক? এরকম একটা ঘড়ি কবে থেকে খুঁজছি বল। ঘড়িটা আপনার পছন্দ আছে? তাহলে নিয়ে নিন। হ্যাঁ, আপনার হাতের ঘড়ি বড় খারাপ দেখায়। খারাপ লাগার কি আছে? উনি যখন দিচ্ছেন নিয়ে নাও। আরে লজ্জার কি আছে? নিয়ে নিন, ধরেন ধরেন মানে ধরেন। এই, তুই যেন কি বলবি বলছিস? হ্যাঁ, ওই যে সামনের সপ্তাহে আমার বোনের কলেজের ফাংশন, ও বলছিল যদি কিছু ডোনেশন দিতেন আপনার যা ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ, দিব দিব, নিশ্চয়ই দিব। ও তো দিব বলেন। বলিস কি রে? 5,000 টাকা একটা বিলে? হ্যাঁ, এর মধ্যে প্রায় 20,000 টাকা তুলে ফেলেছে লতা, আর তুমি 1,000 টাকাও পারলে না। সবাই দিচ্ছি দেবো এই বলে এড়িয়ে যাচ্ছে, আমি কি করব? দেখো না বাবা, এতকাল তুমি ছিলে প্রধান অতিথি, এখন প্রধান অতিথি হিসেবে হেড মাস্টার মশাইকে নিয়ে যাচ্ছে। প্রথমেই আমি দর্শকবৃন্দকে আমার নমস্কার জানাচ্ছি, কিন্তু এই ভেবে আমি অবাক হয়ে যাচ্ছি যে আমার মতন একজন সাধারণ প্রাইমারি স্কুলের হেডমাস্টারকে কেন এই কলেজের বাৎসরিক অনুষ্ঠানে প্রধান অতিথি করে আনা হলো। আমি ভোটে দাঁড়িয়েছি বলেই কি? প্রথমেই আমি আপনাদের কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নিয়ে বলছি, রাজনীতির মতো নোংরা জিনিস নেই, আর এই নোংরামো স্কুল কলেজের মধ্যে ঢুকে গেছে। ছাত্ররা এখন লেখাপড়া ছেড়ে দিয়ে রাজনীতি করছে। এটা কিন্তু সুখের কথা নয়, এর পরিণাম কিন্তু ভয়ঙ্কর। আমি আজ আসতাম না, এসছি শুধু একটি কারণে। আমি আপনাদের জানিয়ে দিতে চাই, আমি যদি ভোটে জিতি, যদি মুখ্যমন্ত্রী হতে পারি, তাহলে আমি আইন করে স্কুল কলেজের রাজনীতি করা বন্ধ করে দেবো।